নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এবার আকাশ যুদ্ধে কিন্তু রাফেল যুদ্ধের প্লেন হেরে গেল সুইডিশ স্যাপ গ্রিপেনের কাছে। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন, সুইডিশ গ্রিপেনের কাছে কার্যত হেরে গেল আকাশ যুদ্ধে রাফেল ফাইটার এয়ারক্রাফট। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনা এবং সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে গতকাল প্রিন্ট মানে সর্বভারতীয় একটি চ্যানেল, সেই চ্যানেলের একটি নিউজ পেপার, সেখানে কার্যত যেটি শেষ খবর পাওয়া যাচ্ছে তাতে হচ্ছে ভারত সরকার 26খানা রাফেল এমের অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেল, অর্থাৎ ক্যাবিনেট কমিটি এবং সিকিউরিটি সেই টাকাটা কার্যত স্যাংশন করে দিল। এবং জানলে আপনারা অবাক হবেন, পার রাফেল এমের দাম প্রায় 2,500 কোটি টাকার থেকেও বেশি। অর্থাৎ একটি রাফেলের দাম যদি 2,500 কোটি টাকা হয়, 26খানা রাফাল এমের দাম প্রায় 63,000 কোটি টাকায় চুক্তি হয়েছে। এটা ভাবলেই কিরম অবাক লাগছে। এরপরে ভারতীয় বায়ুসেনার 114খানা রাফাল এমের চুক্তিবদ্ধ হওয়ার মানে এমআরএফ এর যে টেন্ডার রয়েছে, সেই টেন্ডারে কার্যত রাফালকেই ধরা হচ্ছে সব থেকে প্রথম কন্টেন্ডারের মধ্যে, প্রথম মানে ভারতীয় পছন্দ হিসাবে। কিন্তু যে পরিমাণ দাম রাফালের ক্ষেত্রে ধরা হচ্ছে, তাতে ভারতীয় বায়ুসেনা কেন বিশ্বের অনেক শক্তিশালী দেশের পক্ষে 114খানা রাফেল যুদ্ধের প্লেন কেনা কার্যত অসম্ভব। এবং এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে মজার বিষয়টি হচ্ছে যে বেশ কিছুদিন আগে ব্রাজিলে ফ্রান্স এবং ব্রাজিল এয়ারফোর্সের মধ্যে একটি মানে এক্সারসাইজ হয়, সেখানে ফ্রান্স এয়ারফোর্সের রাফেল যুদ্ধ বিমান পার্টিসিপেট করে। এবং আপনারা জানেন যে সম্প্রতি ব্রাজিল সুইডেনের থেকে গ্রিপেন যেটা সব থেকে আধুনিক গ্রিপেন, সেই গ্রিপেনটি কিনেছে। এখন যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়, ফ্রান্স কেন নিয়ে গেছিল তাদের রাফেলকে, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে সম্প্রতি ল্যাটিন আমেরিকার একটি দেশ কলম্বিয়া, তারাও কিন্তু এই যুদ্ধের প্লেন কেনার জন্য আগ্রহী হয়েছে এবং তারা কার্যত ভ্যালুয়েশন দেখছে এবং কার্যত সেই সব প্লেনগুলোকে তারা বিভিন্ন রকমভাবে মানে দেখছে যে রাফেল, গ্রিপেন এই যুদ্ধের প্লেনগুলোর মধ্যেই তারা কার্যত ওই এয়ার এক্সারসাইজে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ঘটনাচক্রে যেটা শেষ খবর পাওয়া যাচ্ছে, তাতে মাল্টিপলভাবে রাফেল এয়ারক্রাফট সুইডিশ গ্রিপেন এর কাছে কিন্তু হেরে গেছে। দেখুন, এত আধুনিক সেন্সার রাফেলের মধ্যে, সব থেকে বড় ব্যাপার স্পেকট্রা যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট রয়েছে রাফেলের মধ্যে, এছাড়া সব থেকে আধুনিক মিসাইল রাফেলের মধ্যে কিন্তু অ্যাটাচ রয়েছে। তার সত্ত্বেও সুইডিশ স্যাপ গ্রিপেনের কাছে কিন্তু রাফেল ফাইটার এয়ারক্রাফট কিন্তু আকাশ যুদ্ধে হেরে গেছে। এবং শোনা যাচ্ছে যে অনেকবারই রাফেলকে আকাশে কিন্তু লক করে দিয়েছে সুইডিশ গ্রিপেনি, যেটা কিনা ব্রাজিলিয়ান গ্রিপেনি। এবং তারপরে কলম্বিয়ান কর্তৃপক্ষ তারা ডিসিশন নিয়েছে যে তারা গ্রিপেনি ফাইটার এয়ারক্রাফট কিনবে রাফেলের বদলে। তার কারণ হচ্ছে রাফেলের যা দাম, তার থেকে হাফ দামে গ্রিপেনি কিন্তু তারা পেতে চলেছে এবং সেই কারণেই রাফেল কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সরে গেছে। এখন ভারতীয় বায়ুসেনার টেন্ডারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, সেটি হচ্ছে যে ফ্রান্স কিন্তু বারবার কিন্তু ভারতকে বোকা বানিয়ে যাচ্ছে। তার কারণ 36খানা রাফেল যুদ্ধের প্লেন কেনার পরও যে 26খানা রাফেল এম কেনার প্রায় মানে যে চুক্তিটি হয়েছে গতকাল, তাতে পার রাফেলের দাম কিন্তু 2,500, রাফেল এমের দাম 2,500 কোটি টাকা। এখন এইভাবে যদি ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে রাফেল এই দামটা দিতে চায়, তাহলে কিন্তু ভারতীয় বায়ুসেনার টেন্ডার থেকে রাফেলকে কিন্তু কার্যত বিদায় নিতে হবে। কারণ সম্প্রতি প্রিন্ট বলে যে মিডিয়ায়, তাতে কিন্তু বলা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ ডাজো এভিয়েশনকে জানিয়েছে, যদি এই দামে রাফেল যদি ভারতীয় বায়ুসেনাকে অফার করা হয়, তবে ভারতীয় বায়ুসেনার পক্ষে 114খানা যুদ্ধের প্লেন কেনা সম্ভব হবে না, অন্তত রাফেল ফাইটারের ক্ষেত্রে। আর ঠিক এই জায়গায় যদি সুইডিশ স্যাপ গ্রিপেন যেটা কিনা ভারতীয় বায়ুসেনার সব থেকে যেটা কিনা সুইটেবল হওয়ার জন্য মানে একদম পারফেক্ট এয়ারক্রাফট, সেটি হচ্ছে স্যাপ গ্রিপেন। কারণ যা দাম রাফেলের থেকে প্রায় হাফ দামে সুইডিশ গ্রিপেনই কিন্তু ভারতীয় বায়ুসেনা পেতে পারে। আর এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা স্যাপ কর্তৃপক্ষ বলছে যে তারা কিন্তু পুরোপুরি 100% টেকনোলজি ভারতকে ট্রান্সফার করে দেবে। কিন্তু রাফেলের অর্থাৎ ডাজো এভিয়েশনের তরফ থেকে এখনো পর্যন্ত এরকম কোনো কথা বলা হয়নি। ডাজো এভিয়েশন চায় ভারতকে গভর্নমেন্ট ডিলের মাধ্যমে ভারতকে রাফেল এয়ারক্রাফট বেচতে। সেটা
একেবারে 114খানা যুদ্ধের প্লেন কিনুক, কি হাফ মানে 36খানা বা 36খানা এইভাবে স্ট্যাগার্ড মেথডে কিনুক, সেটা কিন্তু ভারতীয় বায়ুসেনার উপর নির্ভর করছে। কিন্তু তারা কিন্তু ভারতকে টেকনোলজি ট্রান্সফার করবে না। এবং সুইডিশ স্যাপ গ্রিপেন এর ক্ষেত্রে আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে তার ইঞ্জিন। মূলত সুইডিশ স্যাপ গ্রিপেন ইতে কিন্তু G414 ইঞ্জিন ইনস্টল করা আছে, যেটা কিনা আমাদের আগামী দিনে তেজাস মার্ক 2 এবং আমকা, যেটা কিনা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, সেটিতে কিন্তু এই G414 ইনস্টল করা থাকবে। সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার পক্ষে এর যে মেনটেনেন্স, এই মেনটেনেন্স করা অনেক সুবিধা হয়ে যাবে। এবং সুইডিশ গ্রিপেন স্যাপ কর্তৃপক্ষ বলেছে, ভারত যদি এই ইঞ্জিন আলাদাভাবে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হতে চায়, কারণ আমেরিকার সাথে যে G414 ইঞ্জিনের চুক্তিবদ্ধ হয়েছে, যেখানে 80% টেকনোলজি ট্রান্সফার করার কথা কর্তৃপক্ষ বলেছে, সেখানে যদি ভারত চায়, সে আলাদাভাবে ইঞ্জিন কিন্তু ভারত সরকার আলাদাভাবে জির সাথে যে চুক্তি, সেই চুক্তি কিন্তু করতে পারে। তাতে গ্রিপেন অর্থাৎ স্যাপ কর্তৃপক্ষের কিন্তু কোনো রকম তাতে তারা বাধা দেবে না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তারা টেকনোলজি ভারতকে ট্রান্সফার করে দেবে বলে এখনো পর্যন্ত বলছে। তো রাফেল কিন্তু বারবার ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যে কথাটি বলা হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে ডাজো অ্যাভিয়েশনের সাথে ভারতীয় সংস্থা দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছে। তারা কিন্তু দামের বা প্রাইসের ক্ষেত্রে তারা কিন্তু একদম কম্প্রোমাইজ করতে চাইছে না। এরকম যদি চলতে থাকে তবে কিন্তু রাফেলে ভারতের যুদ্ধের যে মিডিয়াম মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফটের যে টেন্ডার আছে, সেই টেন্ডার প্রাপ্তি কিন্তু কার্যত তাদের 20 বাউ জলে চলে যাবে। এবং সেক্ষেত্রে সুইডিশ স্যাপ গ্রিপেন, যেটা কিনা পরীক্ষিত হয়েছে এবং মাল্টিপলভাবে সুইডিশ স্যাপ গ্রিপেন কিন্তু রাফেলকে আকাশ যুদ্ধে হারিয়ে দিয়েছে। তো এ প্রসঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এ প্রসঙ্গে আপনাদের যদি কিছু কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা, বারবার করে বলছি, আপনারা কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।